চলে আসলাম আপনার আরেকটি প্রজেক্টে। তো আপনি বলছেন এখানে পুঁটি মাছ আছে, তো এই পুঁটি মাছ সম্পর্কে যদি কিছু বিস্তারিত বলতেন। দেখেন, এখানে যে পুঁটিটা আমরা চাষ করতেছি এটার একটি নাম আছে, কারণ আপনারা জানেন যে অলরেডি কিন্তু পুঁটি মাছ 3-4 প্রকারের আছে। সরপুঁটি আছে, চায়না পুঁটি আছে, কেউ বলে আছে জাপানি পুঁটি আছে। তো এটারে আপনার হচ্ছে জাপানি পুঁটি অথবা চায়না পুঁটি বলে চেনে। এবং এই পুঁটিটার বিশেষত্বটা হচ্ছে এমন যে এই মাছটা আপনার 3 থেকে 6 মাসের ভিতরে কিন্তু 1 কেজি হচ্ছে। এবং এই মাছগুলা বাংলাদেশের প্রত্যেকটা উন্মুক্ত জলাশয়ে কিন্তু মানুষরা ছাড়ে। যেমন হচ্ছে আপনার মনে করেন যাদের বড় বড় ঘের আছে বা বিলেন জায়গা আছে, তারা কিন্তু মূলত এই মাছটা চাষ করে থাকে। এবং এই মাছটার আপনার মানে খাবারের দিকটাও যদি বিবেচনা করে থাকেন, যে মাছটা খাবার কম লাগে। যেমন আপনার এটা হচ্ছে আপনার ভাসমান উদ্ভিদ যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার শ্যাওলা, তারপরে আপনার অন্য যেসব আপনার দেখে যে বিলে যে বিভিন্ন ধরনের ঘাস পাতা থাকে না, এগুলো খেয়ে কিন্তু মূলত এগুলো বড় হয়। এবং এই মাছগুলার রোগবালাই খুবই কম, যেহেতু এটা আপনার উন্মুক্ত জলাশয়ে কিন্তু বেড়ে ওঠে। এবং এই মাছটারই মূল কাজ করার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পুঁটি চাষ করি, কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনি দেখবেন খেয়াল করলে যে যেখানে রুই, মৃগেল, কাতলা মাছটা বাজারে প্রচুর পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পুঁটি মাছটা কিন্তু এত অ্যাভেলেবেল পাওয়া যায় না। যার কারণে আমরা নতুন মাছ নিয়ে কাজ করতেছি। এবং আজকে যে মাছটা আপনাদের আমরা দেখাবো, এই মাছটা কিন্তু অনেক সুন্দর একটি মাছ এবং খেতে খুব সুস্বাদু। যার ফলে কিন্তু এই পুঁটি মাছটা নতুন মাছ, এই মাছটা আমরা কাজ করতে যাচ্ছি। এবং চাষিরাও কিন্তু ব্যাপক আকারে আমাদেরকে আগ্রহ দেখাচ্ছে এই মাছটা নিয়ে। তো আপনারা জানেন যে আমার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা খামারির প্রজেক্টে আমি পৌঁছে দেবো উন্নত জাতের মাছগুলো। তো আমি চাই যে প্রত্যেকটা নতুন উদ্যোক্তা নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক। আপনি কারোর উপর নির্ভরশীল হওয়ার দরকার নাই। আপনি কার চাকরি করবেন? আপনি নিজেই চাকরি দিবেন, আপনি নিজে উদ্যোক্তা হন। বর্তমান সময় যদি উদ্যোক্তা হতে পারেন, আপনার মতো একটা মানুষ, আমি নিজে উদ্যোক্তা হবো, আমার কাছে নিজে অনেকে কাজ করবে, আমার খামারে কাজ করবে, এটাই তো অনেক, তাই না? আমি কেন নিজের অন্যের পরে নির্ভরশীল হব? তো এই জন্য আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, দর্শকের উদ্দেশ্যে, যে যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা অবশ্যই কৃষিকাজকে প্রাধান্য দেন, মাছ চাষ করুন। আসেন, আপনিও উন্নত হবেন, দেশও এগিয়ে যাবে, জাতীয় উন্নত হবে, আমরা সব দেশের জন্যই কাজ করব। তো আমার মূল টার্গেট হচ্ছে ওটাই, যে দেশের নতুন উদ্যোক্তাদের জন্য কিছু করার জন্য। তো যদি আমার কোনো পরামর্শ লেগে থাকে বা কোনো নতুন উদ্যোক্তা যদি আমার কাছে পরামর্শ হেল্প চেয়ে থাকেন, অবশ্যই আমাকে কল করবেন, সমস্যা নেই, আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মাছের পোনা প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।